অবশেষে চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ফোন গ্যালাক্সি A54 5G। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ডিজাইন দেখে বোঝার উপায় নেই এটা কি এস সিরিজের ফোন নাকি এ সিরিজের ফোন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা ফোনটির ডিটেলস রিভিউ নিয়ে হাজির হয়েছি, যেখানে থাকবে ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স সম্পর্কে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। লুক অ্যাট দিস ফোন। যেমনটা বলেছিলাম, এটা আপনার কাছে এস সিরিজের ফোনের মতো লাগতে পারে। দেখুন, ক্যামেরা মডেলের যে অ্যালাইনমেন্ট রয়েছে এক্স্যাক্টলি সেম ডিজাইন দিয়েছে। এখানে আরো একটা ভালো ব্যাপার হলো এতে গ্লাস ব্যাক থাকছে। লাস্ট টাইম A53 তে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছিল, তবে আগের মতনই এখানে প্লাস্টিকের ফ্রেম ইউজ করা হয়েছে। গাইস, এর ফ্রেম কিন্তু একদম ফ্ল্যাট না, স্লাইটলি কার্ভ। এর ফলে হাতে দারুণ একটা ফিল পাবেন। যদি কথা বলি পোর্টস এন্ড বাটন নিয়ে, রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন, লেফটে কিছুই নেই। নিচে স্পিকার গ্রিল, দুইটা মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। বাট এখানে সিম কার্ড ট্রে কোথায় গেল? নিচেও নেই, লেফট সাইডেও নেই। ওকে, ইন্টারেস্টিংলি এখানে সিম কার্ড ট্রেকে উপরে রাখা হয়েছে। সাথে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক। তবে এখানে 3.5mm জ্যাক থাকছে না। এখানে যে সিম কার্ড ট্রে রয়েছে এটা হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ দুইটা ন্যানো সিম কার্ড, আর তা না হলে একটা এসডি কার্ড এবং একটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। দ্যাট ইজ গুড। জেনারেলি হয় কি এই প্রাইস রেঞ্জে দুইটা ন্যানো সিম কার্ড দিয়ে দেয়, বাট এখানে দেখতেই পেলেন। ওকে গাইস, আসুন এবার ডিসপ্লেটিতে কি থাকছে তা দেখি। বেজেলের দিকে যদি লক্ষ্য করেন, এখানে অ্যাভারেজ সাইজের বেজেল। হ্যাঁ, একদম সিমেট্রিক্যাল, চিনো অ্যাভারেজ সাইজ রয়েছে। যদি বলি ডিসপ্লে সাইজের কথা, এটি 6.4 ইঞ্চের FHD+ 120Hz AMOLED ডিসপ্লে। এখানে 1000 নিটস ব্রাইটনেস রয়েছে, মানে আউটডোরে কোনো প্রকার প্রবলেম হবে না। ফ্রন্ট এবং পিছনে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। জেনারেলি যেমনটা জানেন স্যামসাং এর ডিসপ্লে কেমন হয়, এর কালার বলেন বা ব্রাইটনেস খুবই ভালো ছিল। স্পেসিফিকেশনে যদি বলি, এখানে থাকছে 5nm বেস Exynos 1380, যেখানে থাকছে 8GB র্যাম। হ্যাঁ, এখানে র্যামের ক্ষেত্রে কোনো অপশন না থাকলেও রমের ক্ষেত্রে 128 এবং 256GB এর অপশন রয়েছে। এখানে র্যাম টাইপ LPDDR4X, তবে রম টাইপ শিওর বলতে পারছি না। বাট Exynos 1380 UFS 3.1 সাপোর্ট করে, হয়তোবা এখানে এটা ইউজ করা হতে পারে। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং সাথে রয়েছে 25 ওয়াটের চার্জার। 5nm বেস প্রসেসর, আবার সাথে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, দিনভর আরামে চলে যাবে। পারফরমেন্সে যদি বলি ফ্রেন্ডস, এখানে 5,15,000 বা 20,000 এরকম স্কোর আসে। যদি গেমিং এর কথা বলি, হ্যাঁ সিওডি বলেন বা অ্যাপেক্স লিজেন্ড মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। দেখুন, এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন নয়, এটিকে আপনি অলরাউন্ডার ফোনও বলতে পারেন। ওকে, সেন্সর নিয়ে যদি বলি, এখানে এমনিতেই সব সেন্সর রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন, ফেস আনলক, সবই রয়েছে, আর এগুলো বেশ স্মুথও। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, Wi-Fi 6, 4G ভোল্টি, ব্লুটুথ 5.2 এবং এখানে NFC-ও রয়েছে। তবে যদি বলি ওএস এর কথা, এটা ডেফিনেটলি আপনার ভালো লাগবে। ওএস হিসাবে রয়েছে One UI 5.1 বেজ অন Android 13 আউট অফ দ্য বক্স। বাট বড় ব্যাপার হলো এখানে 4 বছরের মেজর আপডেট পেতে যাচ্ছেন, যার মানে এখানে আউট অফ দ্য বক্স Android 13 তো থাকছে, এরপর 14, 15, 16 এবং 17 পর্যন্ত পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা আসলেই দারুণ। এছাড়া এখানে 5 বছরের সিকিউরিটি আপডেটও রয়েছে। দেখুন, স্যামসাং এর যে হার্ডওয়্যার রয়েছে এটা ডেফিনেটলি কেপেবল তো আছে, আর সফটওয়্যার সাইডে তো লম্বা সময় ধরে সাপোর্ট দিচ্ছে, যা মানে বুঝতে পারছেন এই ফোনটি বেশ লম্বা সময় ধরে ইউজ করতে পারবেন। ওকে, মাল্টিমিডিয়া নিয়ে যদি বলি, এখানে দারুণ এক ডিসপ্লে রয়েছে, যেটা ভিডিও দেখার সময় বেশ মজা আসবে। আর এই মজা দ্বিগুণ করার জন্য এখানে ডলবি অ্যাটমস টিওন এর সাথে স্টোরেজ স্পিকার সেটআপ থাকছে। মাল্টিমিডিয়া ক্ষেত্রে থামস আপ। গাইস, এখানে আরো একটা দারুণ ব্যাপার রয়েছে, ফোনটিতে IP67 রেটিং, এর মানে এই ফোনটি পানির নিচে 20 মিনিট থাকলেও কোনো প্রবলেম হবে না। আসুন এবার ক্যামেরার কথা বলি। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে ওয়াইস রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, এবং থার্ড যে সেন্সরটি রয়েছে এটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। দেখুন, এগুলো বুঝতে পারছেন স্যামসাং এর ক্যামেরা ভেরি ভেরি ডিসেন্ট। নর্মাল কন্ডিশন বলেন বা লো লাইট কন্ডিশনে দুর্দান্ত ফটো তুলতে পারবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে ওয়াইস থাকায় লো লাইট কন্ডিশনে আরো বেটার ছবি পাবেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে 4K 30fps শুট করতে পারবেন, এবং ফ্রন্টেও সেম 4K 30fps শুট করতে পারবেন, এবং ওয়াইস ভিডিও আপনি 1080 তে করতে পারবেন। এবার আসুন ফোনটি কেমন। দেখুন, প্রথমে বলেছি এটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন নয়, কিছু কিছু বিষয় আছে যেটা সত্যি বলতে স্ট্যান্ড আউট ছিল। একটা তো ডিউরেবিলিটি, পিছনে গ্লাস থাকছে, অসাধারণ কিছু কালার অপশন রয়েছে, লাইম, গ্রাফাইট, ভায়োলেট, হোয়াইট। এখানে ডিসপ্লে অসম লেগেছে। এরপর যে ইউআই নিয়ে বললাম, সেখানে তারা লং টাইম সাপোর্ট দিচ্ছে। এছাড়া এর ক্যামেরাও দাউন ছিল। আর যদি বলি প্রাইসের কথা, এই ফোনটি ইন্ডিয়ায় পড়বে 38,999 রুপি। আর যদি বলি বাংলাদেশের কথা, সেটা 50,000-এর উপরে পড়বে। A53 এর প্রাইস সম্ভবত 44,000 ছিল। যাই হোক, ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনার কি মনে হয় কেমন দাম পড়তে পারে বাংলাদেশে? তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।